আপনার স্ত্রীর একটা ব্যক্তিত্ব আছে, আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে গালি দিলেন কেন? আপনার মার সামনে আপনার স্ত্রীকে গালি দিলেন কেন? আরে নারী জাতি হলে কি হবে? আপনার স্ত্রীর তো একটা ব্যক্তিত্ব আছে, তাকে মূল্যায়ন করেন, তাকে ইজ্জত করবেন, তাকে সম্মান করবেন, তাকে ভালোবাসবেন। কারণ আপনাকে আপনার চরিত্র হেফাজতের জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার স্ত্রীর নিয়ামত ছিল, মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমি একটা কথা চ্যালেঞ্জ করে বলি, আপনি ডায়েরিতে লিখে রাখবেন, আপনি যদি আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে গালি দিয়েছেন, আপনি যদি আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে একটা থাপ্পড় দিয়েছেন, আমি চ্যালেঞ্জ করে বলি আপনার এই সন্তান কোনোদিন ভালো সন্তান হবে না। আপনার মায়ের কথায় আপনার স্ত্রীকে গালি দিয়েছেন, আপনার বোনের কথায় সত্য মিথ্যা যাচাই বাছাই না করে আপনার স্ত্রীকে গালি দিয়েছেন, আপনার সংসারে শান্তি আসবে না। আপনি খেয়াল রাখবেন যে আমার স্ত্রী দাসীবাদী নয়, আমার স্ত্রী আমার চরিত্র হেফাজতের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সাংসারিক জীবনে পুরুষকে দারুণ চালাক হতে হবে। আপনার স্ত্রী বললে যাচাই বাছাই না করে আপনার মাকে কিছুই বলতে পারবেন না। আপনার মা কিছু বললে যাচাই বাছাই না করে আপনি আপনার স্ত্রীকে কিছু বলতে পারবেন না। অনেক ফ্যামিলি আমি দেখি সন্তানের সামনে তার স্ত্রীকে গালি দেয়। কেন? আপনার স্ত্রী তো দাসী আর বাদী নয়। আরে ভাই, আপনার স্ত্রীর একটা ব্যক্তিত্ব আছে, আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে গালি দিলেন কেন? আপনার মার সামনে আপনার স্ত্রীকে গালি দিলেন কেন? আরে নারী জাতি হলে কি হবে? আপনার স্ত্রীর তো একটা ব্যক্তিত্ব আছে, তাকে মূল্যায়ন করেন, তাকে ইজ্জত করবেন, তাকে সম্মান করবেন, তাকে ভালোবাসবেন। কারণ আপনাকে আপনার চরিত্র হেফাজতের জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার স্ত্রীর নিয়ামত ছিল, মূল্যায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।